দেলওয়ালের বাবা, আমাদের আঙ্কেল কই, গনি আঙ্কেল, আসেন আসেন। তার উদ্যোগে মূলত এই বিচার গানটা হয়। এটা 26তম বিচার গান। 26তম কম কথা না। আমি শুনেছি যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এই গানটা করতে তাদের সমস্যা হয়েছে। এরা সহিংসতা মানুষ, এরা সুফিবাদকে প্রতিষ্ঠিত করেছে। এই গ্রাম বাংলার যে সুফিবাদ যেটা, এটা তাদের ধারক বাহক, তাদের উপর হস্তক্ষেপ, এটা ছিল ঠিক না। এটা একটা দুঃখের বা কষ্টের কারণ। তাই আসলে বক্তব্য বাড়াবো না। অনুষ্ঠানটা বিচার গান, আমার বিচার গান শুনবো। তার গান শুরু হবে বেসিক্যালি এই মাগরিবের নামাজের পর থেকে, একটু পরেই মাগরিবের নামাজ শুরু হবে। আমার মনে হয় তারপর থেকে গভীর রাত পর্যন্ত যারা এই ছবি গানের যারা আশেক প্রেমিক, তারা গান শুনবেন। আমার মা বোনরা আছে পিছনে বামে, তারা শুনবেন, এলাকাবাড়ি শুনবেন। গভীর রাত পর্যন্ত অনেক লোকের এখানে সমাগম হবে আমি জানি, আমি বক্তব্য বাড়াবো না। তবে আমি দুটো গান শুনলাম। আমাদের আবুল সরকারের নাম আমি শুনেছি অনেকবার, আমার ফরিদপুরের কৃতি সন্তান। আর একটা হলো আমার বোন চন্দ্র সরকার, তারও গান শুনলাম। দুজন শ্রেষ্ঠ গায়ক। আমি আরো থাকতে পারলে খুব ভালো লাগতো। আপনারা জানেন যে আমি রাজনীতি করি এবং একজন আইনজীবী। একবারে দুটো জিনিসই একটা নিরস একটা পেশা। আমাদের আসলে লাইফটা খুব মেকানিক্যাল লাইফ। দূরের থেকে মনে হয় আমরা খুব ভালো আছি। আমাদের এই দুঃখের লাইফ, এটা আমার সন্তান এবং স্ত্রী বোঝে যে লাইফটা কত কঠিন লাইফ, নিরস লাইফ। ইচ্ছা করে গান শুনি, গান করি, সময় কাটাই, সুযোগ হয়ে ওঠে না। বাস্তবতা সেটাকে সায় দেয় না। আপনাদের জন্য দোয়া হলো, বিশেষ করে আমাদের এই উপজেলার নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত আছেন। আমাদের উপজেলার সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক মোসা, পৌর বিএনপির সভাপতি কাশেম মন্ডল এবং আমাদের সাধারণ সম্পাদক মজি ভাই আছেন, সাংগঠনিক সম্পাদক আমজাদ, এবং আমাদের এই অঞ্চলের দুজন কৃতি সন্তান, ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ এবং আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের আমাদের বিএনপি নেতা আমাদের রতনা এখানে বিশেষ অতিথি আছেন। তাই আপনারা সবাই মিলে গান করেন, গান শোনেন, উপভোগ করেন, আমার জন্য দোয়া করেন। আমি একটু মানুষের খাদ্য হতে চাই। রাজবাড়ী একবাসীর গলন্দ এবং রাজবাড়ী সদরের যেসব আবহাওয়া জনসাধারণ, তাদের শিক্ষক হতে চাই। দীর্ঘদিন যাবৎ তাদের পাশে থাকার চেষ্টা করেছি, তাদের ভালোবাসা আদায়ের চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা জানি না। আল্লাহ যদি আমার সুযোগ দেয়, আমি এই সাধকদের সাথে থাকবো ইনশাল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য, সবাই ভালো থাকেন। সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, কৃষক দলের পক্ষ থেকে, উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের আয়োজন যারা করেছেন, আমি তাদেরকে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং এখানে আসার সুযোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন।